এইবার আমরা দেখি হচ্ছে কন্ডিশন বা ইফ এলস এই জিনিসগুলো তোমরা যখন করছো তো ওই জিনিসগুলোতে তোমরা আর কি করতে পারতা বা কিভাবে কি করলে জিনিসটা একটু ইজিয়ার হইতো। সো এই রিলেটেড কিছু জিনিস আমরা দেখলাম যে বিভিন্ন কোড থেকে এবং ইফ এলস কন্ডিশনটাতে কী জায়গায় হয়তো ইমপ্রুভ করা যাইতে পারতো আর কি, সেই রিলেটেড জিনিসপত্রগুলো। সো প্রথমে আমি যদি এখানে দেখি এখানে কি আছে, এটা মোটামুটি খুব ভালোভাবে হয়েছে। এখানে অন্য একটা সমস্যা হয়েছে ফাংশন রিলেটেড, কিন্তু এই ইফেলস বা তারপরের ইফেলস যেমন ও কাজ করছে অন্য টাইপের কিছু একটা দেখি। ইফ এলস ফরম্যাটিং টোটাল ব্রেক না, এটা সে মোটামুটি ভালোভাবে করছে। এলস বাকি কন্ডিশনগুলোকে সেইভাবে মাল্টিপ্লাই করে করে এই 10-15 করে এটা করে ফ্লোর -20 এইটা মোটামুটি সে ভালোভাবে করছে। এবং হচ্ছে সে দেখি ইফ এলস এখান থেকে রিটার্ন করে দিছে কনসোল লগ করে, ওকে ঠিক আছে। এখানে টাইনি যাই হোক, এখানে সে ইফ এলসের বিষয়টা মোটামুটি রিজনেবলভাবেই করছে। দেখি ইফ এলস এইখানে একটা মাইল দিছে, ওকে ভালো কথা। টোটাল উড এইখানে যেমন সে রিটার্ন ফাংশন রিলেটেড অনেকগুলো প্রবলেম করছে, কিন্তু ইফ এলস রিলেটেড প্রবলেম কোথায় করছে? ওকে আচ্ছা, এইখানে কিছুটা ইমপ্রুভমেন্ট হইতে পারে আর কি। এটা অনেক জায়গায় আমরা দেখব যে জিনিসটা ইমপ্রুভ হইতে পারে। যেমন ইফ এলসের পার্সপেক্টিভে তুমি যদি ইফের ভিতরে এই কন্ডিশনে ঢুকে যাও, তাইলে তুমি আর এখান থেকে যদি তুমি একটা রিটার্ন স্টেটমেন্ট দিয়ে দিছ, যদি ইফের ভিতরে রিটার্ন দিয়ে দাও, তাহলে ফাংশন কিন্তু ওই জায়গা থেকে রিটার্ন করে ফেলবে যদি এই কন্ডিশন সত্যি হয়। তার মানে ওর এই ফাংশনে আমি যদি হচ্ছে একটা এমটি অ্যারে দেই, 0 লেংথের অ্যারে, অর্থাৎ এর ভিতরে কোনো ফ্রেন্ড নাই, তাইলে সে কিন্তু এর ভিতরে গিয়ে রিটার্ন করে দিবে, সে যেটাই লিখুক সেটা লিখছে, এবং সে কিন্তু এই জায়গায় যাবে না। আর যদি ওখানে কোনো একটা এলিমেন্ট থাকে বা একাধিক থাকে, মানে 10টা 15টা 20টা যেটা থাকুক না কেন, তাইলে কিন্তু এর ভিতরে যাবে না, এইখানে যাবে আর কি। তো এইসব ক্ষেত্রে সে যদি এলস না লিখে তাইলেও কিন্তু চলে। তো এখানে কিছুটা ইমপ্রুভ করার হয়তো মানে কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে, না হইলে ওটা দোষের আমি সেটা বলবো না, একদম যারা শুরু করতেছে তাদের জন্য দোষের আমি একদমই বলবো না। কিন্তু এইটা একটা কিছুটা হয়তো ইমপ্রুভমেন্ট হইতে পারে যে এই পরের অংশটা যদি ইফ থেকে রিটার্ন করতেছে, যদি ইফ থেকে রিটার্ন না করতো এবং না হইলে এই কেস হইতো না, তখন ঠিক আছে। তো ইফ থেকে যেহেতু হচ্ছে সে রিটার্ন করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে এইটা সে মোটামুটি এলসে না রেখে মোটামুটি এলসের বাইরেই নর্মাল হিসাবেও লিখতে পারতো। এইটা কিছুটা ইমপ্রুভমেন্ট সে হয়তো করতে পারে আর কি। এইখানে যেমন একটু ফরম্যাটিংয়ের কিছুটা বিষয় আছে হালকা। তো ফরম্যাটিংয়ের বিষয়টা ধরো এইটা চাইলে তুমি লিখতে পারো যে প্রথম তুমি চাইলে ধরো এক লাইনে যদি ইফেলস লিখতে চাও, এটা তুমি লিখতে পারো যে তুমি চাইলে সেম লাইনেও লিখতে পারো, কিন্তু প্রথম আমি সেটাকে রিকমেন্ড করি না আর কি। ধরো তুমি ইফ কিছু একটা কন্ডিশন লিখলা যে ধরো তোমার একটা নাম্বার ভেরিয়েবল আছে বা বার নাম্বার ইকুয়ালস টু 45 বা কিছু একটা, ইফ নাম্বার গ্রেটার দেন মেবি 10 বা হচ্ছে ধরো লেস দেন 10 যদি হয়, তাইলে তুমি কিছু একটা করবা। তো এখানে তুমি চাইলে এখানে কিছু একটা করে দিতে পারো, সরাসরি লিখে দিতে পারো আর কি। বাট প্রথম আমি সেটাকে রিকমেন্ড করি না। আমি বললাম যে তুমি লিখলে হয় সব এক লাইনে লিখো, অথবা যদি তুমি ইফ তারপরে এলস ইফ বা এই জায়গার মধ্যে যদি তুমি মাল্টিপল কন্ডিশন দাও, তাহলে সবগুলোর ফরম্যাটিংটা একটু কনসিস্টেন্স রাখো আর কি। তো এই জায়গাটায় কনসিস্টেন্ট ওর ওই জায়গাটায় নাই। যেমন সে হয়তো এই ইফের পরে এক সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে রাখে নাই, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখছে, কারণ তার মাল্টি লাইন। যদি মাল্টি লাইন হয় তাহলে তাকে অবশ্যই এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, আবার থার্ড লাইনে এলস এসে সে এক লাইনে করে ফেলছে। এখন এইটা দেখতে অথবা পড়তে বা ফরম্যাটিং করতে একটু কষ্ট করে আর কি। তো এই জন্য এটা একটা রিকমেন্ডেশন হইতে পারে যে এইটা হয় তুমি যে ভাই বা আপু তুমি হয়তো এই কার্লি ব্র্যাকেট দিয়ে করো অথবা না দিয়ে করো, এই টাইপের কিছু একটা ইমপ্রুভমেন্ট এর ক্ষেত্রে হইতে পারে আর কি। সব এক লাইনে না লিখে তুমি হয়তো একটু ঘুরে টুরে একটু ঘুষাই লেখো, তাহলে আমার বুঝতে বা পড়তে সুবিধা হবে যে আচ্ছা, যেমন এইখানে আমি বুঝতে পারবো এটার ভিতরে এটা, আবার এখানে এলস এসে এক লাইনের মধ্যে। তো একটু কষ্ট করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখো, তাহলে দেখতে বা পড়তে জিনিসটা একটু ইজিয়ার হবে আর কি। সেমভাবে আমরা যদি এইখানে দেখি সিমিলার টাইপের কেস কাছাকাছি, যেমন হচ্ছে এলস রিটার্ন এই জিনিসটা। তো রিটার্নের জন্য মোটামুটি সে মোটামুটি একটা ব্র্যাকেট ট্যাকেট দিয়ে সেটা করছে, কিন্তু এই যে রিটার্ন একই লাইনের মধ্যে লিখে ফেলছে। সো একই লাইনের মধ্যে না লিখে তুমি যদি হয়তো একটু ফরম্যাটিং করে দিতা, তাহলে জিনিসটা দেখতে বা পড়তে একটু সুবিধা হইতো আর কি। তো এই জিনিসগুলো হয়তো তোমার যেমন এইখানে সে টাইনি ফ্রেন্ড পড়া সরাসরি এখানে ল্যাংথ দেখে ফেলছে স্মল, তারপরে দেখে অ্যারো 0 হচ্ছে ল্যাংথ, তারপরে এই কাজ করে ফেলছে।
করে এখানে কাজ টাজ করে দিয়ে দিছে। তো মোটামুটি এটা ঠিক আছে। তারপর আমি দেখি আর দুই একটা যেমন এইখানে যেমন সে সুন্দর করে এলস রিটার্ন করছে কিন্তু একটু ফরম্যাটিং হিসেবে দেখতেছে। তো আমি বুঝতে পারি যে এই ব্লকের ভিতরে আবার এখানে বেশি আর কি। যদিও সে এখানে কমেন্ট ঠিক আছে, ফিক্স 2 পয়েন্ট করছে, রিটার্ন দ্য ভ্যালু, মানে এই টাইপের কমেন্টটা হয়তো না দিলে, একদম লাইনে 100% কমেন্ট না দিলেও চলে আর কি। কমেন্টটা যদি ইউজফুল না হয়, যেমন যদি হচ্ছে ফিট টু মাইল ফাংশন, এইটা না লিখে এখানে চাইলে ওই জেএস ডক নামের একটা জিনিস আছে, সেই অনুসারে পুরো ফাংশনটা কি এই টাইপের একটা কিছুটা ফরম্যাটিং আছে, ফরম্যাটিং অনুসারে লিখতে পারে। অথবা লাইনে যেমন রিটার্ন দ্য ভ্যালু, আমি এই রিটার্ন দেখলে কিন্তু বুঝতে পারি আর কি। তো সেইটা না লিখলেও চলে, কিন্তু এইটা ধরো একটু মিনিংফুল আছে যে আচ্ছা কেউ যদি না জানে যে এই যে 5280 ফিটে 1 মাইল হয়, এই কমেন্টটা যেমন হচ্ছে একটা ইউজফুল একটা জিনিস, সেটা সে লিখতে পারে। কিন্তু এইটা অতটা ইউজফুল আমার কাছে মনে হয় নাই, কিন্তু সে ফরম্যাটিং এই জিনিসটা সে মোটামুটি ভালোভাবে করছে, যে এটা দেখে আমার কাছে মনে হচ্ছে একটা কনসিস্টেন্সি আছে এর মধ্যে আর কি। তো এইটা গেল হচ্ছে এই জায়গাটায়, এবং সে মোটামুটি কনসিস্টেন্টভাবে করছে, সে কমেন্টও করছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি বলবো যে হয়তো একটু এক্সট্রা কমেন্ট করে ফেলছি এই জিনিসটা। তো সেই ক্ষেত্রে সে কীভাবে কমেন্টটা হয়তো সে একটু মানে রিজনেবলভাবে করলেও করতে পারতো আর কি। আচ্ছা, যেমন এই যে এই কেসটা, এই যে ইফেলসের বিষয়টা, সে বুঝছে যে এখানে আমি কি করব, আমি প্রথম থেকে ক্যালকুলেশন করে ফেলছি, ক্যালকুলেশন করার পরে সেটাকে চেক করতেছে, করলে তো এখান থেকে রিটার্ন হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আর লাগতেছে না, তো সেজন্য বাইরে থেকে সরাসরি রিটার্ন করে দিচ্ছে। এটাকে আবার এলস ব্লকের ভিতরে সে ইনসার্ট করে নেয়। তো এইভাবে করা যাইতে পারে, এটা একটা রিজনেবল ওয়ে, বা এটাই মোটামুটি অনেকেই করে আর কি। তো এই হিসেবে ডিক্লেয়ার করে দেখলো, তারপরে জিনিসটাকে দেখালো। সে অন্য টাইপের কিছু একটা হয়তো ইস্যু টিস্যু এখানে আছে, কিন্তু মোটামুটি সে রিজনেবলভাবে করছে। এবং এর ফরম্যাটিংটা দেখো হচ্ছে যেমন ইফ এটা আছে, এইটা আছে এবং এইটা আছে, এই তিনটা জিনিস হয়তো সে আলাদা আলাদাভাবে করছে। হয়তো তিনটা যেহেতু হচ্ছে সেম জিনিস, কোয়ান্টিটি ক্যান নট বি নেগেটিভ, একই রেজাল্ট দিচ্ছে, তো সেক্ষেত্রে তিনটা কন্ডিশন আলাদা না করে সেখানে অর দিতে পারতো। অর দিলে তখন সে বলতে পারতো যে আচ্ছা হয় চেয়ার লেস দেন 0, অথবা টেবিল লেস দেন 0, অথবা বেড লেস দেন 0 হইলে তখন সে সেম মেসেজটা দিবে। তাইলে তার কোডটা একটু কনসাইজ হইতো, মানে একটু একসাথে হয়ে যেত, কারণ আমি সেম রিটার্নটা দিচ্ছি। যদি তার ইচ্ছা হতো যে না আমি স্পেসিফিকভাবে বলবো চেয়ার কোয়ান্টিটি ক্যান নট বি নেগেটিভ, তো সেক্ষেত্রে হয়তো সে এটাকে আলাদা রাখতে পারতো বা কিছু একটা করতে পারতো। বাট সে যেই রিটার্নটা করতেছে এখান থেকে, তো সেই রিটার্ন অনুসারে তার তিনটা যেহেতু সেম রিটার্ন করতেছে, এই জন্য তিনটা আলাদা ইফ কন্ডিশন না লিখে একটা ইফের ভিতরে তিনটা শর্ত দিয়ে লিখে ফেললেই মোটামুটি কাজটা কভার হয়ে যেত। তো এটা ছিল ধরো ইফ এলস রিলেটেড কিছুটা, হয়তো এইভাবে করলে ভালো হইতো, সেই রিলেটেড কিছুটা ফিডব্যাক। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।